প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের আয়োমেটিক প্রশ্নচিত্রাতে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 3 পেজ নম্বর 343, সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। সেখানে বিভাগ ক, খ এবং গয়ের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো 3 নম্বর যে স্কুল, সেখানে বলা আছে বিভাগ কয়ের মধ্যে প্রশ্ন 5টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। 5 নম্বর, 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করা। 1-এর দাগে 1-এর প্রশ্ন, পদার্থ কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? পদার্থ কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? তাহলে এটা হবে অপশান বি, অর্থাৎ ট্যানিন। এরপরের প্রশ্ন বলা আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তুটি হলো, তাহলে সেটা কি পাইরুভিক অ্যাসিড, অপশান এ। এরপরে উইরসাং নালী দেখা যায়, অপশান সি, অর্থাৎ অগ্নাশয়ে। এরপরের প্রশ্ন দেওয়া আছে অস্থিসন্ধিকে সচল রাখতে সাহায্য করে। অস্থিসন্ধিকে সচল রাখতে সাহায্য করে কে? সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড। এরপরে প্রশ্ন P700 ক্লোরোফিল অণুটি পদার্থ কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে চক্রাকার ফসফোরাইলেশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তাহলে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এটা হলো। এরপরের প্রশ্ন যেটা বলা আছে বিভাগ খ, তাহলে বিভাগ খয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 10টা প্রশ্ন এখানে আছে, 1 নম্বর থেকে 10 নম্বর। তাহলে প্রথম প্রশ্ন 2-এর দাগে কী বলা আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। প্রথম এর দাগে, এর 1, সেখানে বলা হয়েছে কি একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। তাহলে কি লিখবে? সায়ানো ব্যাকটেরিয়া। একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লিখবে সায়ানো ব্যাকটেরিয়া। এর পরের প্রশ্ন দেখা হচ্ছে কি ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। তাহলে লিখবে কি গ্লুকোজ। এর পরের প্রশ্ন কি আছে হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? তাহলে এটা হবে এভি নোড থেকে উৎপন্ন হয়। এরপরের প্রশ্ন বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটির পুরো নাম কি? এটা হবে ADH হরমোন। তো এর পুরো নাম কি হবে? অ্যান্টিডাইউরেটিক হরমোন। এরপরে প্রশ্ন বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থান পূরণে যেটা বলা হয়েছে কি প্রথম প্রশ্ন ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে। তাহলে কি হয়? অরনিথিন চক্রের মাধ্যমে। অরনিথিন চক্রের মাধ্যমে। প্রাকৃতিক হিল বিকারকটি কোনটা? NADP+। এরপরে প্রশ্ন 3-এর দাগের, সেটা বলা হয়েছে কি টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে ড্যাশ এ পরিণত করে। তাহলে তাহলে কী হবে? টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে কী করে? মাল্টোজে পরিণত করে। এরপরে প্রশ্ন সি-এর দাগে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত, এটা সত্য। এরপরে প্রশ্ন সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি হলো RUBP, এটা মিথ্যা। ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এর পরের প্রশ্নগুলো দেখো, যেটা বলা হয়েছে কি ডি-এর দাগের প্রশ্ন বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। তাহলে এখানে বাম স্তম্ভ এবং এদিকে ডান স্তম্ভ দেওয়া আছে। 3টে প্রশ্ন, 1 নম্বর করে 3 নম্বর। তাহলে 1-এর দাগে আছে কি প্লুরা। এই প্লুরাটা কার সাথে মিলবে? প্লুরা তোমাদের মিলবে এখানে দেখো
এখানে ফুসফুসের সাথে মিলবে, এর সাথে প্লুরা। তারপরে আছে কি সিকাম, তাহলে সিকাম তোমাদের এখানে মিলবে, এটা হবে বৃহদান্ত্র, এটার সাথেই মিলবে। তারপরে বেলিনীর নালী, বেলিনীর নালী, তাহলে এটা হবে তোমাদের ডি এর সাথে মিলবে বৃক্ক, বেলিনীর নালী, বেলিনীর নালী, এটা হবে বৃক্ক। এরপরে বিভাগ গয়ের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, বিভাগ গয়ের প্রশ্ন 3-এর দাগে যে কোনো 5টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্নমান 2 নম্বর করে, 5 নম্বর বা 5 2 10। তাহলে এখানে এই 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্ন আমরা নেক্সট পেজে আলোচনা করব, 2 নম্বর করে প্রশ্ন মানে এই প্রশ্নগুলোর। তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন আছে বিভাগ গয়ের 3-এর দাগের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে ক্যারোটিনয়েডস এর ভূমিকা কী? তাহলে সালোক সংশ্লেষে ক্যারোটিনয়েডস এর ভূমিকা লিখবে অবধি। দ্বিতীয় প্রশ্ন কী বলা আছে, কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করেন তবে তার দেহে কীরূপ প্রভাব পড়তে পারে? তাহলে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত ধূমপান করেন তাহলে তার কী সমস্যা হতে পারে সেটা এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে কি, ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালনের ফলাফল আলোচনা করো, এ অবধি লিখবে। এরপরে মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম লেখো, তাহলে এখান থেকে এই অবধি লিখবে পুরোটা। এরপরে যেটা দেওয়া আছে 5-এর দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশায় ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কি কি? তাহলে সালোক সংশ্লেষের আলোক দশায় ব্যবহৃত বস্তু কোনটা কোনটা এগুলো লিখবে, এবং উৎপাদিত বস্তু কোনটা কোনটা এটা লিখবে। তাহলে এটা হলো। এরপরে প্রশ্ন 6-এর দাগের প্রশ্নে বলা হয়েছে, মূত্র উৎপাদনের সময় বৃক্কীয় নালিকার গাত্র থেকে সংশ্লেষিত ও পুনঃশোষিত পদার্থগুলির নাম লেখো। তাহলে সংশ্লেষিত পদার্থ কোনটা কোনটা? মূত্র উৎপাদনের সময় বৃক্কীয় নালিকার গাত্র থেকে সংশ্লেষিত ও পুনঃশোষিত পদার্থগুলির নাম লেখো। তাহলে সংশ্লেষিতগুলো হলো এগুলো, এবং পুনঃশোষিত সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আমাদের পুনঃশোষিত হচ্ছে সেটা এগুলো। এরপরে 7-এর দাগের প্রশ্ন কী বলা হয়েছে? 7-এর দাগের প্রশ্নতে বলা হয়েছে কি, লিভারের 2টি কার্য উল্লেখ করো। তাহলে লিভারের 2টি কার্য, একটি কার্য লিখবে কি পিত্তরস উৎপাদন, লিভার পিত্তরস তৈরি করে যা চর্বি বা ফ্যাট জাতীয় খাবার, ফ্যাট এখানে হবে যা চর্বি হজমে সাহায্য, অর্থাৎ ফ্যাট হজমে সাহায্য করে। এরপরে প্রশ্ন, রক্ত বিশুদ্ধকরণ। লিভার রক্ত থেকে বিষাক্ত পদার্থ যেমন ওষুধের অবশিষ্টাংশ, অ্যালকোহল নিষ্কাশন করে এবং শরীরকে সুস্থ রাখে। তাহলে এগুলো লিখলে। তাহলে আমাদের এখানে দেখো বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলে ক্লাস 9-এ জীবনবিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।